শুনলাম কোনো একটি পার্টিকুলার ডিসিপ্লিনে, স্পোর্টস ডিসিপ্লিনে 6টা অ্যাসোসিয়েশন। আচ্ছা, তো আমি নিচ্ছি না, কারণ তারা বিভিন্ন এবং সবাই 6 জনই বলছে, ক্লেম করছে তারা অরিজিনাল। কোনো কোর্স অর্গানাইজড ভাবে নেই, পুরো আনঅর্গানাইজড একটা সেক্টর, সেটাকে অর্গানাইজ করা। এবং অনেক ক্ষেত্রে তাদের স্পন্সরশিপের অভাব হয়, তারা যাদের ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ খেলতে অসুবিধা হয়, তো সেইগুলোরও একটা প্রপার স্ট্রিমলাইনিং থাকবে, সেগুলোর অপরচুনিটিসগুলো একটা সেন্ট্রালাইজ ভাবে আসবে। এর আগে সরকারের ইটসেলফই ক্রেডিবিলিটি ছিল না। 6টা করে অ্যাসোসিয়েশন এবং ন্যাশনাল কোনো গেমস হচ্ছে, সেখানে 6টা অ্যাসোসিয়েশন 6 ধরনের প্রতিনিধিত্ব পাঠাচ্ছে। তাহলে একটা স্টেটের 6 ধরনের প্রতিনিধি হয় না, প্রতিনিধি তো ন্যাচারালি তারা কনফিউজড এরকমও হয়েছে, যেখানে কাউকেই ঢুকতে দেয়নি। ও তাদের আচ্ছা। পশ্চিমবঙ্গ কোনো রিপ্রেজেন্টেশন। স্পোর্টস ইউনিভার্সিটি মানে আমাদের যারা প্রফেশনাল স্পোর্টস পার্সন হতে চায়, যারা প্রফেশন হিসেবে স্পোর্টসকে নিতে চায়, তাদের প্রপার কোনো এক্সপোজার, গাইডলাইন্স, ফ্রেমওয়ার্ক কিছুই থাকে না। বিভিন্ন অ্যাসোসিয়েশন এবং অনেক অ্যাসোসিয়েশনে তাদের ইন্টারনাল অনেক কিছু রাইভালরি থাকে, তার ফলে ওকে এগোতে দিচ্ছে না, ওখানে এগোতে দিচ্ছে না। তো এইসব অভিযোগ আসে, আমাকে এখনো শুনতে হচ্ছে বিভিন্ন, শুনলাম কোনো একটি পার্টিকুলার ডিসিপ্লিনে, স্পোর্টস ডিসিপ্লিনে 6টা অ্যাসোসিয়েশন। আচ্ছা, তো আমি নিচ্ছি না, কারণ তারা বিভিন্ন এবং সবাই 6 জনই বলছে, ক্লেম করছে তারা অরিজিনাল। ওকে। তো আমি তো ন্যাচারালি সেখানে আমাদের এখন এনকোয়ারি হচ্ছে যে কারা অরিজিনাল, কারা কি, বা 6 জন একই সাথে। এবং তার ফলে কি হচ্ছে দেখলাম, একজন ন্যাশনালি অ্যাক্রেডিটেড, একজন স্টেট গভর্নমেন্টের সাথে অ্যাক্রেডিটেড, একজন কোনো কিছু হয় না, এদিকে ইনফ্লুয়েন্সিয়াল ছিল, কোনো একজন তৎকালীন তৃণমূল নেতার মাথায় বসেছিল। তো এরকম ভাবে চলে না। তো প্রত্যেকটা ডিসিপ্লিন গভর্নমেন্ট যদি রিকগনিশন করে, তো একটা প্রপার সিস্টেমে থাকা উচিত। তো সে ন্যাচারালি, এবং তার ফলে আমাদের ছেলেরাও অনেক বিব্রত হয়েছে, ছেলেমেয়েরা তারা সুযোগও পায়নি। যে ইভেন একটা স্পোর্টস ইউনিভার্সিটি তার নির্দিষ্ট কারিকুলাম থাকে এবং সেই নির্দিষ্ট কোর্সেস থাকে, এবং তার সাথে সাথে তারা আগামী দিনে যাতে বিভিন্ন এক্সপোজার পায়। ধরুন আমি স্পোর্টস মানে তো শুধু ক্রিকেট ফুটবল না, ক্রিকেট একদম। ফুটবলে আমাদের আছে, কিন্তু তার মানে অ্যাথলেটিক্স থাকতে পারে, Right. এখানে রাইফেল শুটিং থাকতে পারে, আর্চারি থাকতে পারে, কাবাডি। হাই জাম্প, লং জাম্প, কাবাডি, ক্যারাটে, টাইকোয়ান্ডো, কত কিছু আছে। ঠিক। তো আমাদের তো প্রত্যেকটা দিকের কথা ভাবতে হবে। টেবিল টেনিস আছে, লন টেনিস আছে, ব্যাডমিন্টন আছে, তার সুইমিং আছে, সেগুলো সবকিছুকে একটা স্ট্রিম লাইন করা, এবং যারা স্পোর্টসকে আগামী দিনে একটা প্রফেশন হিসেবে নিতে চায় তাদেরকে, এবং তাদের অনেকের ক্ষেত্রে হয় কি, যখন পাস আউট করার পর মানে তারা তো এখানে সেইভাবে কোনো কোর্স অর্গানাইজড ভাবে নেই, পুরো আনঅর্গানাইজড একটা সেক্টর, সেটাকে অর্গানাইজ করা। এবং অনেক ক্ষেত্রে তাদের স্পন্সরশিপের অভাব হয়, তারা যাদের ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ খেলতে অসুবিধা হয়, তো সেইগুলোরও একটা প্রপার স্ট্রিমলাইনিং থাকবে, সেগুলোর অপরচুনিটিসগুলো একটা সেন্ট্রালাইজ ভাবে আসবে। তাদের ছেলে মেয়েদের বাইরেও অনেক বেটার হবে এক্সপোজারের দিক থেকে, তারা ন্যাশনাল টুর্নামেন্ট বা ইন্টারন্যাশনাল টুর্নামেন্টগুলোতে আসার একটা মানে সেখানে এক্সপোজার, সেখানে সুযোগ পাওয়ার অনেক বেটার চান্স থাকবে। আর তার সাথে সাথে লোকে অনেকটা বিশ্বাসযোগ্যতারও বিষয় থাকে, একদম। যেখানে আমাদের বিশেষ করে পশ্চিমবঙ্গ লাস্ট 10-15 বছর ধরে এখানে অনেকভাবে আমরা পিছিয়ে গেছি। আমাদের ছেলে মেয়েদেরকে বিভিন্ন জায়গায় তারা সঠিক জায়গায় সুযোগ পায়নি, কারণ এর আগে সরকারের ইটসেলফই ক্রেডিবিলিটি ছিল না। 6টা করে অ্যাসোসিয়েশন এবং ন্যাশনাল কোনো গেমস হচ্ছে, সেখানে 6টা অ্যাসোসিয়েশন 6 ধরনের প্রতিনিধিত্ব পাঠাচ্ছে। তাহলে একটা স্টেটের 6 ধরনের প্রতিনিধি হয় নাকি, একজনই প্রতিনিধি? তো ন্যাচারালি তারা কনফিউজড এরকমও হয়েছে, যেখানে কাউকেই ঢুকতে দেয়নি। ও তাদের পশ্চিমবঙ্গ কোনো রিপ্রেজেন্টেশন নেই।